থ্যাংক ইউ ভেরি মাচ। চলেন আমরা একটা সেশন শেয়ার করি, রাইট? সবসময় I feel that I am a learner and I love to learn and share because I am not a teacher, I am not a trainer, because আমাদের মাঝে অলরেডি টিচার আছেন, আমাদের শরীফুল ইসলাম সোহাগ স্যার, তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখবো, বাট I am not a teacher, I am not a trainer, I am a learner and I love to learn and share. Now আমি আপনাদের সাথে একটা শেয়ারিং সেশনে যাচ্ছি, যেখানে আমি আমার কিছু ইনফরমেশন, আমার চলার পথে আমি যে ইনফরমেশনগুলোকে ক্যারি করেছি, এক্সপেরিয়েন্স গ্যাদার করেছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চাই। কিন্তু এই শেয়ারিং সেশনের শর্ত হচ্ছে যে আমাকে করতে হবে, আমার সাথে একটু কথা বলতে হবে। আমরা কি কথা বলতে রাজি আছি? কথা বলবো তো নাকি? ওকে, চলুন আমরা একটু দেখি। আমার লাইটটা মনে হয় অফ করলে ভালো হবে, রাইট? সো আমরা জানি আমাদের আজকের সেশনের নাম কি? ক্যাম্পাস টু ক্যারিয়ার, রাইট? আমরা এখন আছি ক্যাম্পাসে, যেতে চাই কোথায়? ক্যারিয়ার, এক্স্যাক্টলি। সো আমাদের এই ক্যারিয়ারে যাওয়ার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, সেটি হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। কি দরকার? পার্সোনাল ব্র্যান্ডিং। এখন আমরা এই পার্সোনাল ব্র্যান্ডিং শব্দটার সাথে কি পরিচিত আছি? পরিচিত আছি? সবাই পরিচিত নাই, অনেকে পরিচিত আছি। পার্সোনাল ব্র্যান্ডিং এমন একটি বিষয়, এখানে দুইটা শব্দ নিয়ে এইটা তৈরি হয়েছে। একটা হচ্ছে পার্সন থেকে পার্সোনাল, আর ব্র্যান্ডিং থেকে ব্র্যান্ড থেকে ব্র্যান্ডিং। আমরা বলি না অমুক ব্র্যান্ডের পোশাক, অমুক ব্র্যান্ডের পোশাক, বলি কিনা? সো ব্র্যান্ডের পোশাক ছাড়া নিব না, এই যে সামনে ঈদ আসতেছে বলে ব্র্যান্ডের না দিলে নিব না, এরকম বলি না আমরা? বলি। সো এখন সবচেয়ে বড়, পোশাকের ক্ষেত্রে আমরা ব্র্যান্ডকে বেছে নিচ্ছি, কিন্তু ক্যারিয়ারের জন্য নিজেকে ব্র্যান্ডিং করছি না। মনে রাখতে হবে, ব্র্যান্ডিং পোশাক আপনাকে কখনো ব্র্যান্ড বানাইতে পারবে না, কিন্তু আপনি যদি ব্র্যান্ড হন, যা পরবেন সেটাই ব্র্যান্ড হয়ে যাবে, রাইট? তাহলে আমার দরকার কি? আমাকে ব্র্যান্ডিং করা, রাইট? সো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি একটা ঘড়ি কিনলেন, হয়তো 200 টাকাতে একটা ঘড়ি কিনেছেন। আপনি যদি ব্র্যান্ড হন, তাহলে ওই ঘড়ি দেখে আপনাকে জিজ্ঞেস করবে যে ভাই, ঘড়িটা তুমি কোন জায়গা থেকে কিনেছো? ঘড়িটা তো খুব সুন্দর, অনেক দামি মনে হয়। আর যদি আপনি ব্র্যান্ড না হন, অনেক দামি ঘড়িও পরেন, তখন বলবে ভাই কোন জায়গা থেকে কিনছিস, দাম কি 200 টাকা না কত টাকা? তার মানে আপনার ভ্যালু তৈরি হবে কিসের উপর? আপনার ব্র্যান্ডিং এর উপর। আরেকটু সহজ করে বলি, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আপনাদের এলাকায় কি ফেরিওয়ালা আছে? ফেরিওয়ালা আছে? যেহেতু আমিও গ্রামে বড় হয়েছি, ফেরিওয়ালা আছে না? এখন ধরেন গ্রামে গ্রামে ফেরিওয়ালা যায়, বিভিন্ন গহনা বিক্রি করে। গহনা মানে ওই যে কি বলে, কিসের? সিটি গোল্ডের, রাইট? সিটি গোল্ডের মানে বিক্রি করছে। সো এখন চিন্তা করেন, এখন কোনো কারণে একদিন হঠাৎ করে এই ফেরিওয়ালা আপনাকে এসে বলল যে ম্যাম বা স্যার বা ভাই বা আপু দেখেন, বা খালা দেখেন, এই যে আমার কাছে না একটা সোনার গহনা আছে, এই যে আমি যে আজকে চুলটা নিয়ে আসছি, এটা সোনার, আপনি নিতে পারেন। আপনার কি প্রথমে বিশ্বাস হবে? বলে বেটা, তুই তো প্রতিদিন কি সিটি গোল্ড বিক্রি করলি, তুই আবার সোনা বিক্রি করবি কবে থেকে? কি রাইট? রাইট। কিন্তু আলটিমেটলি ওর কাছে ওটা সোনাই ছিল, কিন্তু আপনার জন্য বিশ্বাসযোগ্যতাটা কঠিন। কিন্তু আপনি যদি ঠিক স্বর্ণকারের কাছে যান, এখানে যে জুয়েলার্স আছে, সেখানে গিয়ে যদি আপনাকে সিটি গোল্ডও সোনা বলে দিয়ে দেয়, তো আপনি নিয়ে নেবেন না? কথা বলতে হবে, নিবেন না নিবেন না? তাহলে পার্থক্য কোথায়? ব্র্যান্ডিং এ, পার্সনের ব্র্যান্ডিং এ। কারণ ও ফেরিওয়ালা হিসেবে নিজেকে ব্র্যান্ডিং করছে, আরেকজন নিজেকে স্বর্ণকার হিসেবে ব্র্যান্ডিং করছে। তাহলে স্বর্ণকারের কাছে মানুষ সোনা কিনতে যায়, ফেরিওয়ালার কাছে নয়। এখন আমার প্রশ্ন, আপনি আপনার ক্যারিয়ারে কি হবেন? দ্যাটস দ্য ফ্যাক্ট। কারণ আমার পার্সোনাল ব্র্যান্ডিংটা আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন আমরা হয়তো মনে করতেছি যে পার্সোনাল ব্র্যান্ডিং অনেক খুব কঠিন। আমার ছেলে যখন হয়, তখন আমি 2টা খাসি জবাই দিয়ে তার নামকরণ করেছি। আমার মেয়ে যখন হয়, তখন একটা খাসি জবাই দিয়ে নামকরণ করেছি। তাহলে আমি আমার ছেলে বা মেয়ের ব্র্যান্ড তৈরি করে দিয়েছি না? ব্র্যান্ড ইজ এ নেম, ব্র্যান্ড ইজ এ নেম। আমাদের প্রত্যেকের নাম আছে, কার কার নাম নাই দেখি তো? নাম ছাড়া মানুষ হয়? মানুষ হইলেই আগে কি হয়? নাম হয়। ইয়েস অর নো? তাহলে আমাদের নাম হয়ে গেছে, এখন শুধু এই নামটাকে কি করতে হবে? ভ্যালু অ্যাড করতে হবে, ব্র্যান্ডিং করতে হবে। ব্র্যান্ড হয়ে গেছি আমরা। আমাদের বাবা মা, আমরা কত লাকি দেখেন, আমাদের বাবা মা আমাদেরকে ব্র্যান্ড করে দিয়েছে। এখন শুধু আমাদের কাজ নিজেদেরকে ব্র্যান্ডিং করা। ব্র্যান্ডিং আমরা কিভাবে করব? বাই আওয়ার স্কিল, বাই আওয়ার এক্সপেরিয়েন্স, বাই আওয়ার অ্যাক্টিভিটি, বাই আওয়ার পারফরম্যান্স। ক্লিয়ার? এটা দিয়ে আমাদের ব্র্যান্ডিং হবে। চলুন আমরা ব্র্যান্ডিং কি এটাকে বোঝার চেষ্টা করি। এই brand is the unique combination of skills and experiences that make you who you are. আপনি যদি ব্র্যান্ডিং করতে চান নিজেকে, তাহলে আপনার স্কিল এন্ড এক্সপেরিয়েন্স লাগবে। আমার প্রশ্ন এখানে, আপনি একটু নিজের কাছে প্রশ্ন করেন এবং উত্তর দেন, আপনার কি কি স্কিল আছে?
কি কি স্কিল আছে, আপনি কি কি পারেন, কি কি করেন, কি কি স্কিল ডেভেলপমেন্ট করেছেন। দ্যাটস দ্য ফ্যাক্ট। কারণ আমার সুন্দর স্কিল থাকতে হবে। এখন এমন স্কিল, এখন স্কিলের মধ্যে পার্থক্য আছে। আমার স্কিলটা হতে হবে পজিটিভ অ্যান্ড প্রোডাক্টিভ, পজিটিভ অ্যান্ড প্রোডাক্টিভ। আমার যদি স্কিলটা পজিটিভ অ্যান্ড প্রোডাক্টিভ না হয়, তাহলে কিন্তু আমি লাইফে সাকসেসফুল হতে পারবো না। তাহলে আমাকে পার্সোনাল স্কিল অ্যান্ড এক্সপেরিয়েন্স। তাহলে আমরা যদি ব্র্যান্ডিং করতে চাই, আমার কয়টা জিনিস লাগবে? একটু কথা বলতে হবে। কয়টা জিনিস লাগবে? কি কি লাগবে? স্কিল অ্যান্ড এক্সপেরিয়েন্স। দেখেন